আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আমার পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক। আশা করছি আপনাদের ঈদটা খুব ভালোভাবে কাটিয়েছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোভাবে আমাদের ঈদটা কাটালাম। আজকে খুব সকাল উঠেছি, যেহেতু ঈদ, তাই অনেক সকাল, অন্ধকার ছিল তখন। উঠে আমি যা যা আমার বাকি কাজ ছিল সেগুলা সেরে ফ্রেশ হয়ে অপেক্ষা করছিলাম। মেয়ে আছে, ঘর একদম নীরব। আর যেহেতু আর রাত্রে আমরা এই ডেকোরেশনটা করেছি আলিশার আব্বু আর আমি মিলে, তাই ভাবলাম আপনাদেরকে পুরো ঘরটা একটু দেখিয়ে দিই। এই তো আমার বাবা ঘুম থেকে ওঠার পর ওকে গোসল করালাম, ওর জামাটা বের করে রেখে দিয়েছি। খুব খুশি, বাচ্চারা নতুন কিছু পেলেই তো লাফিয়ে উঠে। আলিশা জিবরান খুব এনজয় করেছে। আর এই তো আমার মার ড্রেসটা, আলিশা আর আমার ড্রেস সমান সমান, সেম কালার, সেম ডিজাইন, সব কিছু। তো এই তো আলিশা কিন্তু খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে একটা একটা করে খুলে খুলে দেখতেছিল ওর পায়জামা, ওর ওড়না আর যেহেতু ড্রেস। সে খুব খুশি, আর এই প্রথমবার ও দেখতেছে। সব থেকে আনার পর আমি ওকে সাথে দেখাইনি, নষ্ট করে ফেলবে তাই। তো এই তো কিচেনে এসে এখন ঈদের নাস্তাগুলা এখন রেডি করব। এগুলা হচ্ছে লবণ পিঠা। আমি সব কিছু যা যা ফ্রাই করব, যখন ঘুম থেকে উঠেছি তারপর বের করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। অটোমেটিক্যালি যে আইসটা ছিল সেটা কিছুটা গিয়েছে, তারপর হালকা মাইক্রোওভেনে গরম করে শুধু ভেজে নিচ্ছি। আমাদের ঈদের আয়োজনটা আমি চেষ্টা করছিলাম যে আরও অনেক কিছু তৈরি করব, কিন্তু ওইভাবে হয়ে ওঠেনি। বাচ্চাদের নিয়ে ওইগুলাই হচ্ছে এনাফ। আর আমাদের গড়ে তেমন মানুষও না। আর ডেজার্ট আইটেম বা মিষ্টি জাতীয় অনেক কিছু জানি বানাতে, কিন্তু আলিশার আব্বু খেতে পছন্দ করেন না ওইভাবে মিষ্টি। আমিও পছন্দ করি না মিষ্টি জাতীয় কিছু। এই তো আমার সব নাস্তাগুলা রেডি হয়ে গেছে, এখন জাস্ট পরিবেশনের পালা। আমি আস্তে আস্তে সব নাস্তাগুলা সাজিয়ে টেবিলে নিয়ে যাব। ঈদের দিনের এই মুহূর্তটা খুবই স্পেশাল মনে হয়। নাস্তা বানানো, নাস্তার সব কিছু রেডি করে সুন্দর করে অর্গানাইজ করে রাখার বিষয়টা আমার খুব ভালো লাগে, কিন্তু যেইভাবে চেষ্টা করি ওইভাবে হয় না। তারপরও আলহামদুলিল্লাহ নিজে নিজে সব কাজগুলো নিজের হাতে গুছাতে হয়, তাই যতটুকু চেষ্টা কমতি রাখি না, চেষ্টা করি যাতে সুন্দরভাবে ঈদটা কাটানোর আর ঈদকে একটু স্পেশাল করে তোলার। বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই তো ঈদ বলে একটা জিনিস আছে, ওদেরকে একটু স্পেশাল বা নিজের মধ্যেই সেই ছোটোবেলা থেকে এই ফিলিংসটা যে ঈদের দিন একটু স্পেশাল, সব কিছু একটু স্পেশাল না হলে কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয়। এই তো খাবার দাবার সব টেবিলে পরিবেশন করে ফেললাম। এখন আলিশার আব্বু রেডি হয়ে টেবিলের মধ্যে আসছেন, আর এই তো একটু পর জামাতে যাবে ঈদের নামাজ আদায়ের জন্য। তো আমরা সবাই মিলে এখন ঈদের নাস্তাটা করব।
মেহেন্দি দেখাও আলিশা তোমার মেহেন্দি কই ওয়াও নাইস ওয়া দেখাও নাস্তা করা শেষ এখন আমার রেডি হওয়ার পালা আলিশার আব্বুও নামাজে চলে গেছেন ভাবলাম যা যা করব বা যা পরবো সব কিছু রেডি করে রেখে দেই এই তো আমার ঈদের ড্রেস খুবই সিম্পল ইদানিং আমি খুব সিম্পল ড্রেসগুলো খুব পছন্দ করি আর আমাদের মতো বাচ্চাদের মায়েদের জন্য সিম্পল ড্রেসগুলাই পারফেক্ট আর সব সময় দেখা যায় যে গর্জিয়াস ড্রেসগুলা পার্টি ড্রেসগুলা আমি কিনে শুধু আলমারিতেই রেখে দেই পরা হয় না জাস্ট একটু সময় পরে বাচ্চাদের জন্য অসুবিধা হয় খুলে রেখে দিতে হয় আর এই ড্রেসগুলা কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল আর এই কালারটা আলিশারও খুব পছন্দের তাই মা মেয়ে মিলে আমরা সেম কালারের ড্রেস পরার চেষ্টা ঈদের আনন্দটাকে আরও একটু বাড়তি করার জন্য এই তো আলিশার আব্বুও নামাজ থেকে চলে আসছেন আসার পর আমার মেকআপ তো এই পার্টটাও আমার লাইফের একটা খুব স্পেশাল কারণ কোনো কিছুতেই বাদ যাবে না আমার মেকআপের প্রতি আমার খুব দুর্বলতা মেকআপ ছাড়া আমার সব কিছু ফাঁকা ফাঁকা মনে হয় সব কিছু বাদ দেব কিন্তু কোথাও যাওয়ার আগে একটু ট্রাই করি মেকআপ করার জন্য আর যেহেতু ঈদ তাই সেদিন তো আর এই জিনিসটা বাদ দেবই না তো এই তো আমার বাচ্চাদের নিয়ে ওদেরকে পাশে রেখেই সব কিছু খেয়াল রাখতে হচ্ছে মেকআপের ঠিক অর্ধেক আমি যখন কমপ্লিট করি ঠিক তখন ওদের বাবা মসজিদ থেকে চলে আসছেন তো এখন উনিও ওদের দেখাশোনা করছেন সেই ফাঁকে আমি আমার মেকআপটা কমপ্লিট করতেছি যাক বাবা আমি তো এখন রেডি হয়ে গেছি আর এখন খুব স্পেশাল একটা মোমেন্ট কেক কাটার পর্ব তো ঈদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেওয়ার জন্য কেকের আয়োজনটা আর আলিশা তো খুব এনজয় করে কেক কাটতে ও ভালোবাসে বা ওর এই যে কেক কাটার প্রতি একটা দুর্বলতা আছে তাই আমরা ভাবলাম যে ঈদের এই কেকটা আমরা সবাই মিলে সুন্দর করে কেকটা কাটার যাক তাহলে ঈদটাও আরও একটু স্পেশাল হয়ে যাবে Wow, Jilu. Eid Mubarak. Eid Mubarak. এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো আলিশা জিবরান খুব খুশি ছিল এই মুহূর্তটা তো আলিশা আর জিবরানের খুশি দেখলে আমাদের মনটা ভরে যায় আর বাচ্চাদের খুশি প্রত্যেক মা বাবার জন্যই আলাদা ঈদের দিন আরও একটু আমেজ আর একটু উৎসব ভাব যেহেতু বিদেশের মাটিতে আমাদের এই জিনিসগুলা নিজেরাই করতে হয় আর
আমাদের এখানে আত্মীয় স্বজন বা দেশের সব কুরবানির মোমেন্ট বা অনেক কিছু আমরা মিস করি, তাই নিজের মধ্যে আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি একটু অর্গানাইজ করে নিজেরা একটু আনন্দটাকে আরও বেশি ফুটিয়ে তোলা বা বাচ্চাদেরকে খুশি রাখা। আশা আব্বু এখন ওভেনে চিকেন গ্রিল করবেন। আমি আগের দিন মিক্স করে রেখে দিয়েছিলাম তান্দুরি যেই চিকেনের মশলা মাখিয়ে, এখন জাস্ট আমরা ওভেনে ঢুকাবো। আর এই কাজটা কিন্তু সবসময় ওদের বাবা করেন, কারণ আমার এই জিনিসটা একটু ভয় লাগে বলতে পারেন, বা সচরাচর যখন গড়ে থাকেন উনি ওই জিনিসটা খুব এনজয় করে করেন। আমি এই তো কুরবানির যে সাতকরা দিয়ে গরুর মাংস আমাদের ঘরের রান্না, সেটা এখন বাটিতে নেব। আজকে রুটি পিঠা দিয়ে আমরা খাবো। তো এই তো তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর আমার চাচার বাসায় যাব। আর সেই দিন খুব গরম, কি বলবো, ইউকের ওয়েদার খুব গরম ছিল, সব কিছু যেন অসহ্য লাগতেছিল। কাপড় চোপড় পরার পর মনে হচ্ছিল যে বাংলাদেশের যে গরমটা সেই রকম একটা ফিলিংস, কিন্তু কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না। তো তাই সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। এখন আমরা রেডি হয়ে চাচার ঘরে যাব। এই তো আমরা চলেও আসছি। আর আসার পর ওদের সাথে একটু গল্প করে আমরা সাথে সাথে গড়ে থাকতে আর ইচ্ছেই হলো না, খুব গরম। ভাবলাম যে একটু পার্কে যাওয়া যাক, বাচ্চারাও এনজয় করবে। আর আপনারা হয়তো বা ইতিমধ্যে যারা রেগুলার ভিউয়ার্স তারা বলবেন যে আজকে আপার বাসায় গেলাম না কেন। আমার বোন ইউকেতে এখন নাই, উনি স্পেন আছেন। তো সে ওরা ওদের একটা দরকারে গিয়ে 1 মাসের মতো ওইখানেই স্টিল আছেন। তো ওদেরকে খুব মিস করতেছি। গত বছর কুরবানির ঈদে প্রথমবার ওদেরকে নিয়ে একসাথে খুব মজা করে আমাদের কুরবানির ঈদটা কাটিয়েছিলাম। আজ ওরা নেই শুধু এই বছরে। তো এই তো চাচি আমার জিবরানকে নিয়ে খুব সুন্দর খেলাধুলা করতেছেন পার্কে। আমরা পার্কে এসেছি। এই পার্কটা খুব সুন্দর এবং বিশাল এরিয়া জুড়ে অনেক কিছু আছে দেখার মতো। বিশেষ করে এইখানের গাছগুলা কিন্তু অনেক পুরনো আর খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর প্রথমবার আমি আসছি এই পার্কে। আলিশা জিবরানও খুব খুশি। আর আলিশা কিন্তু ওর ড্রেসটা একটু লং হয়েছিল। আমি সাথে সাথে যদি ওইটা ট্রাই করে দেখতাম তাহলে চেঞ্জ করে ফেলতাম, কিন্তু ওকে ট্রাই করিনি, কারণ ও যদি একবার পেত সেই ড্রেসটা সাথে সাথেই নষ্ট করে দিত। তো যাই হোক, বাচ্চারা ও তো খুশি, সেটাই আমাদের জন্য অনেক। আলিশার বাবা একটু আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আনছেন সুপার মার্কেটে গিয়ে। পাশের সেই খালি মাঠ, আমরা এখানে বসে বসে গল্প করে করে আইসক্রিম খাবো। সেই সাথে বাসা থেকে আসার সময় আমরা চাচি নাস্তা রেডি করেছেন, সেইগুলো আমরা সাথে করে নিয়ে আসছিলাম। বসে বসে অনেকক্ষণ গল্প করে করে এখানে খেয়েছি। এই তো মনে হচ্ছিল এই সময়টা অনেক শান্তি স্বস্তিরে আমরা বসে একটু রিল্যাক্স করলাম। সারাদিন অনেক টহল গেছে নিজের ওপর, নিজের একা হাতে সব কাজগুলা করতে হয়, সেই সাথে
গরমের কারণে আরও একটু অসহ্য ফিল হচ্ছিল। এখন একটু আকাশের যে রোদেলা ভাবটা কমেছে, সেই সাথে একটু বাতাস বইতেছিল আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। একটু শান্তি হয়েছিল এই সময়টা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 7টা হবে। খুব আরামের সেই বাতাসটা, খুব ভালো লাগতেছিল। আমরা বসে গল্প করে করে তারপর আইসক্রিম খেলাম। আর এই তো কিছুক্ষণ সময় আছি পার্কে, তারপর বাসায় চলে যাব। আর কিছুই না, আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং যদি মনে হয় যে আপনাদের একটু আনন্দ দিতে পেরেছি, তাহলে এটাই হবে আমার ঈদের সব থেকে বড় গিফট আপনাদের থেকে পাওয়া। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।